হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি গভীর জলের মাছ সিজন 2 এর ট্রেলার রিভিউ করব, যেটা জাস্ট কয়েক ঘন্টা আগে হইচই তাদের যে একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে স্ট্রিম হয়ে গেছে। তা ট্রেলারের ডিউরেশন 3 মিনিটের কাছাকাছি। তা কেমন হলো ট্রেলারটা কিন্তু সিজন 1-এর থেকে সিজন 2 এর ট্রেলারটা আমার বেশি ভালো লেগেছে। এখানে স্বস্তিকা রয়েছে, রাজদীপ রয়েছে, অন্য অন্য ক্যারেক্টারে যারা রয়েছে সিজন 1-এ যারা ছিল সিজন 2-তে ঠিক এক্স্যাক্টলি তারাই ছিল, কিন্তু তার সাথে নতুন একটা ক্যারেক্টার অ্যাড হয় এখানে, বৃন্দা। এবার এখানে একটা ক্যারেক্টার রয়েছে দিতির ক্যারেক্টারটা এখানে মারা যায় কোনো কারণে, যেটা এই ট্রেলারে দেখানো হয়েছে। এবং আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি অ্যাটলিস্ট ট্রেলারে কখনোই রিভিল করা উচিত না যে একটা সিরিজে কি হতে যাচ্ছে। এখানে কিন্তু তার ধার কাছ দিয়ে যায়নি, ট্রেলারটা অনেক কিছুই দেখিয়ে দিয়েছে। এবং ফার্স্ট সিজনে যখন চন্দ্রিমার ক্যারেক্টারটা যখন মৃত্যু হয়, তা সেখানে সেভাবে যেখানে মানে যেভাবে যেভাবে শেষ হয়েছে সেখান থেকে সিজন 2টা অবশ্যই সেখান থেকে স্টার্ট হবে। এবং একটা ক্যারেক্টার যে মারা যাচ্ছে সেটা এখানে বলা যাচ্ছে যে কদিন আগে আমরা কিন্তু যথেষ্ট হইচইতে একটা মানে সারা জাগিয়েছিল এরকম একটা সিরিজ দেখেছিলাম, যাহা বলিব সত্য বলিব। দুর্দান্ত, আমার খুব ভালো লেগেছে। তাই এখানে এক্স্যাক্টলি উল্টোটা। এখানে যারা হাউসওয়াইফ যারা রয়েছে, যে তিনজন বেঁচে রয়েছে, চারটে বন্ধুর মধ্যে তিনটে বান্ধবী যারা রয়েছে, তারা আবার বলছে যাহা বলিব মিথ্যা বলিব, সত্যি সত্যি বলিব না। এটা একটা ডেডলি একটা গেম। যুধাজিতের হয়তোবা একটা এখানে একটা প্ল্যান রয়েছে। যুধাজিৎ তার যে যে তিনটে বান্ধবী রয়েছে, তাদের যে তিনটে বর, তাদেরকে নিয়ে একটা প্ল্যানে বসে, এবং তার ফলে কি হয় সেটা কতটা সাকসেসফুল হয় সেটা জানতে হলে আমাদের 7 জুন 2024 অব্দি হইচই ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করতে হবে। ক্রিয়েটেড বাই, আবারও বলছি, সাহানা দত্ত। তার ক্রিয়েটিভিটি মানে সাংঘাতিক, মানে তার আইকিউ লেভেল অত্যন্ত ভালো, সেটা মানতেই হবে। স্ক্রিন প্লে, ডায়ালগ সবই দায়িত্ব তিনি নিয়ে বসে আছেন। এবার ঘটনা হচ্ছে এটা কেমন হয় সেটা দেখা। কিন্তু ঘটনা হচ্ছে তিনি এত কিছু জানেন, বোঝেন, কিন্তু একটা ট্রেলারে এত কিছু যদি রিভিল করে দেয়া হয় তাহলে তো খুব মুশকিল। আমি যদি একটা বুঝতেই পারি যে তিনজন বান্ধবী বেঁচে আছে, তার মধ্যে যদি একটা ক্যারেক্টার যদি মিসিং মিসিং নয়, তিনি মারা গেছেন। সেই মানে একটা সিন রয়েছে, সেই সিনে দেখানো হচ্ছে যে তার ছবিটা রয়েছে, তার ছবিতে একটা ফুলের মালা ঝোলানো, তার মানে তার মারা গেছে। এবার বৃন্দা ক্যারেক্টারটা ঢুকছে, সে হয়তো অনেক কিছু জানে, কিন্তু এই যে জিনিসগুলো দেখানো হচ্ছে, এই জিনিসগুলো এডিটিংটা বেশ ভালো, একদম একটা টানটান উত্তেজনা, এবং সিজন 1-এর সাথে সিজন 2-এর সাদৃশ্য রেখেই জিনিসটাকে করা হচ্ছে, সব ঠিকঠাক রয়েছে। কিন্তু অনেক কিছু বলে দেয়া হচ্ছে, সেই জিনিসটা মানে অ্যাটলিস্ট মেনে নেওয়া যায় না। দুটো পুলিশের কথোপকথন সেটা বলা, মানে তাদের যে ডায়ালগ ডেলিভারি সেটা আমার সব থেকে ভালো লেগেছে। শুধু তাই না, তাদের ডায়ালগসও আমার ভালো লেগেছে, যে এগুলো এই কথাগুলো সিজন 1-এ বলেননি কেন, তখন আরেকটা পুলিশ বলছে, তাহলে তো সিজন 2টাই হতো না। তা এরকম ভাবে বলাটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে, যে তাহলে তো সিজন 2টাই হতো না, আমার এগুলো সিজন 1-এ বলেনি কেন, এই যে কথাগুলোকে বলেছে সেটা বেশ ভালো লেগেছে। সিজন 1-এর ট্রেলারে যেমন ফোর্থ ওয়াল ব্রেক করে যে ব্যাপারটা ছিল, সেখানে মানে ট্রেলারটা একটু ইউনিক ছিল, একটু অন্যরকম ছিল। এখানে ফোর্থ ওয়াল ব্রেক করেনি, এখানে মানে সবগুলো ওয়াল ব্রেক করে দিয়েছে সাহানা দত্ত। অনেক কিছু ট্রেলারে বলে দিয়েছে যেটা তিনি না বললেও পারতেন। তো তারপর আমি বলবো যে গভীর জলের মাছ সিজন 2 এটা অনেকেই দেখবে, এবং এরকম সিরিজ যাতে প্রচুর হয় সেই জন্য অনেক দর্শক মুখিয়ে থাকে রীতিমতো। আপনি যদি কমেন্ট বক্স পড়েন দেখবেন এতদিন পরে কেন আসছে, সিজন 1টা দেখে নিতে হবে, নইলে আমি সিজন 2টা কি বুঝতে পারছি না, বা এতদিন পরে কেন আসে, এই সিজনের জন্যই তো ওয়েট করে আছি। প্রচুর প্রচুর মানে কমেন্ট, মানে একদম প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ। কিন্তু গভীর জলের ফিশ সিজন 1টা আপনি যদি দেখেন তাহলে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ওয়েব সিরিজের মধ্যেই কিন্তু গভীর জলের ফিশ, গভীর জলের মাছ, গভীর জলের আরও অনেক কিছু, অনেক গভীরে যেতে হবে আপনাকে। এবং সিজন 1টা আপনি চাইলে আর একবার দেখে নিতে পারেন, রিক্যাপ একবার করে নিতে পারেন, মাথা আপনার যথেষ্ট খারাপ হয়ে যাবে সেখানে। এবং সিজন 2টা তো আসছে 7 জুন, সেটা আমার ভিডিও শুরুতেই বললাম। তো সেটা আমি নিশ্চয়ই দেখবো, দেখে একটা ভিডিও অবশ্যই বানাবো। সেটা রোস্টেড হতে পারে, নাও হতে পারে। সব কিছু সময় রোস্ট করা উচিত নয়, কারণ সাহানা দত্ত তার ব্রেইন অন্যদের ব্রেইনের থেকে খুব ভালো, তার গ্রে ম্যাটার তিনি অনেকটা ইউজ করেন, যেটা অন্যান্য
ক্রিয়েটর বা ডিরেক্টর সেটা এখনো অব্দি ইউজ করতে পারেনি, তার ধারে কাছে যেতে পারেনি। এবং এই যে কেচ্ছা কেলেঙ্কারি, এই যে অন্যের বরকে নিয়ে অন্যের বউকে নিয়ে এই যে শুতে চলে যাওয়া বা অনেক কিছু করা, বা একটা সিন রয়েছে যেখানে কি জানি যুধাজিৎ সরকার, আমি বারবার ভুলে যাই, সরি টু সে, তার শার্টের একটা বোতাম খোলা, সেখানে একজন একজনের ওয়াইফ পাশে মানে বসা অবস্থায় রয়েছে। তো যাই হোক, অনেক কিছু দেখা গেল। একটাই জিনিস আমার ভালো লাগলো, সেটা হলো যে এডিটিংটা ভালো লেগেছে এবং একটা টানটান উত্তেজনা রয়েছে, সেটা ভালো লেগেছে। যখন এক মানে একটা অ্যাকোরিয়ামটা পড়ে যে আওয়াজটা হয় এবং সেখান থেকে যে একটা শুরু, যেটা ট্রেলারটা শুরুটা ভালো লেগেছে। মিউজিক বিজিএম নিয়ে কোনো কথা হবে না, একটা টানটান উত্তেজনা রয়েছে এবং এর যে একটা সিনে যে টিউন রয়েছে গভীর জলের মাঝে, সেটা অ্যাটলিস্ট বজায় রেখেছে। এবং বৃন্দা হয়তো একটা ভালো একটা ক্যারেক্টার এখানে অ্যাড অন হতে পারে। কথা আমার ভুলেই যাচ্ছে, কারণ আমার সানা দত্ত তিনি আবার কী মনে করেন যদি তার ভিডিওটা তার কাছে চলে যায়, হয়তো আমার ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে, বলা যায় না, কিছুই বলা যায় না। আসলে অনেকের ইউটিউব ডিলিট হয়ে যাচ্ছে, সেখানে একটা ভিডিও ডিলিট হয়ে যাওয়া কোনো ব্যাপারই নয়। যাই হোক, মোটামুটি আমার লাগলো। এবার দেখা যাক 7 জুন আমি নিশ্চয়ই দেখব। খুব মানে মাস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ হইচইয়ের। আমি একটা জিনিস কিছুদিন বুঝে উঠতে পারি না, হইচইয়ের একটা সিরিজ খুব ভালো হয়, একটা সিরিজ খুব খারাপ হয়, একটা সিরিজ মাঝামাঝি হয়, একটা সিরিজ মাঝারি মানে থেকে নিচু হয়। এই মানে প্রচণ্ড জবা খিচুড়ি হয়ে যাচ্ছে হইচই দিনকে দিন। যাই হোক, হইচই ভালো থাকুক। হইচই বাংলার 1 নম্বর ওয়েব প্ল্যাটফর্ম, অন্য অন্য প্ল্যাটফর্মের থেকে অনেক এগিয়ে। এবং আশা করি আরও ভালো ভালো গভীর জলের মাছ সিজন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে আসুক, ভালো ভালো কাজ নিয়ে আসুক সাহানা দত্ত, আরও ভালো ভালো কাজ তিনি করুন, এই আশা নিয়েই গভীর জলের ফিশ সিজন 2 এর ট্রেলার রিভিউ আমি এখানে শেষ করছি। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই গভীর জলের মাছ সিজন 2 এর ট্রেলারটা দেখবেন, সেটা দেখতে কিন্তু ভুলবেন না। মাস্ট ওয়াচ একটা ট্রেলার, যেটা দেখার জন্য রীতিমতো লক্ষ লক্ষ লোক এখনো মুখিয়ে আছে যে কবে আসবে গভীর জলের মাছ সিজন 2। সিজন টাটা।